করতেছে, জাহান্নামীরা এমন ভাবে ঘোড়াগাড়ি করতেছে, হায় আমরা কোথায় আসলাম, হায় আমাদের কি অবস্থা হলো, হায় আমরা এখন কি করবো। আর জাহান্নামের আগুনটা টকবক 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 করে জ্বলতেছে। এই অবস্থায় যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, তখন সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামে একজন ফেরেশতা আছে যার নাম থাকবে মালিক। যার নাম কি ভাই? মালিক। সেই মালিক ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবে, সাআলাহুম খাজানাতুহা, খাজানা, খাজানার যে মালিক, জাহান্নামের যে মালিক, দারোগা, ফেরেশতা, সে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, কি ব্যাপার, তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম আসে নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোরআন সুন্নাহ আসে নাই? তোমাদের কাছে কি কোরআন হাদিসের বাণী পৌঁছে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোরআন হাদিসের বাণী পৌঁছে নাই? এই কথা প্রশ্ন করবে তাদেরকে। তখন তারা বলবে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم. মনের গভীর থেকে নবীজির শানে একটু দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الحمد لله. হাজী শামসুদ্দিন কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত দ্বীন দরদী সর্বস্তরের আমার মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আমার সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার আগে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমার পরেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমি আপনাদের এই এলাকারই মানুষ, মিরাজপাড়া ছাপরা মসজিদে জুমার নামাজ পড়াই। সেই হিসেবে মাদ্রাসার ওলামায়ে কেরাম দায়িত্বশীলগণ আমাকে হুকুম করেছেন যে আপনাদের সামনে এসে কিছু কথা বলার জন্য। তো সেই হিসেবে কোরআন মাজিদের 29 পারা থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার পরের উলামায়ে কেরাম আসার আগ পর্যন্ত অল্প দুই একটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকেও বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও মনোযোগের সাথে শোনার তৌফিক দান করেন। আমিন। যেহেতু এখন এশার পর চলছে, এশার পরে একটি গুরুত্বপূর্ণ আমল আছে, যেটা মিরাজপাড়া ছাপরা মসজিদের অনেক মুসল্লি ভাই এসেছেন। আপনাদের সামনে আমি অনেকবার সেই আমলের কথা বয়ান করেছি। এখানে যেহেতু অন্যান্য মুসল্লি ভাইরা আছেন, মুসলমান ভাইরা আছেন, এই জন্য সেই আমলের কথা আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, যার নাম ছিল আব্দুল্লাহ, আর যার বাবার নাম ছিল আব্বাস। তার মানে আব্বাস রাসূলের কি হন? চাচা। চাচাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ আর বাবার নাম আব্বাস। তো দুইটা একসাথে মিলিয়ে ওনাকে বলা হতো আব্দুল্লাহ ইবনে আব্বাস, মানে আব্বাসের ছেলে আব্দুল্লাহ। এই নবীজির এই চাচাতো ভাই উনি একবার বলেন যে আমার সামনে এক লোক আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি অবস্থার সম্মুখীন হয়েছি, এমন একটি দৃশ্য আমি দেখেছি যে দৃশ্যটি আমি কখনোই দেখি নাই, কখনো শুনিও নাই। এমন একটা দৃশ্য আমি দেখেছি। রাসূল বললেন, কি দৃশ্য, কি দেখেছো তুমি? তখন উনি বললেন, রাতের বেলা সফর করতে করতে হঠাৎ আমি ক্লান্ত হয়ে গেছি। এরপরে তাবু টানিয়েছি। তাবু, রাতের বেলা মুসাফির ঘুমাতে হলে তাবু টানাতে হয় না? আমাদের এই মাহফিলের মধ্যে উপরে প্যান্ডেল সাজানো হয়েছে যাতে করে উপরে ছায়া লাগে, কোনো বৃষ্টি বাদল হলে হেফাজতে থাকা যায়। তো ওই লোক এসে রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আর এই কারণে আমি তাবু টানিয়েছি, কিন্তু আমার জানা ছিল না যেই জায়গায় আমি তাবু টানিয়েছি ওই জায়গাটা একটা কবর। কবরের উপরে একজন লোক সফর করতে করতে ক্লান্ত হয়ে তাবু টানিয়ে ঘুমিয়ে গেছে, নিচে যে কবর এই খবর তার নাই। এটা স্বাভাবিকভাবে হতেই পারে, অনেক আগের কবর যদি হয় বা নাম নিশানা নাই। আরব দেশের মধ্যে মরুভূমি অনেক বেশি থাকে, এই মরুভূমির মধ্যে হয়তো কবর ছিল, বা যে কোনো কারণেই হোক উনি বুঝতে পারেন নাই যে এখানে একটা কবর। তো রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের উপরে তাবু টানিয়ে আমি ঘুমিয়ে গেছি, রাতের বেলা দেখতে পেলাম কবরের ভিতর থেকে 29 পারার একটি সূরা, সূরা মুলক, এই সূরা মুলকের আওয়াজ কবরের ভিতর থেকে আসতেছে।
ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই কেন কবরের ভিতর থেকে 29 পারার এই সূরা মুলকের আওয়াজ আসতেছিল, এটা আমার জানা নাই। আজকে আপনাদের সামনে আমি খুতবার মধ্যে এই সূরা মুলক থেকেই কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল তখন বললেন, ইন্নাহাল মানিআ ওয়া ইন্নাহা মুনাজ্জি তুনাজ্জিকা মিন আযাবিল কবর। হে আমার সাহাবী, তুমি শুনে রাখো, সূরা মুলককে আল্লাহ তাআলা এমন এক পাওয়ার দান করেছেন, কোন বান্দা যদি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করতে পারে, কবরে যাওয়ার পরে যদি চতুর্দিক থেকে আযাব আসতে থাকে, সূরা মুলক এসে বলতে থাকবে, প্রতিদিন রাতের বেলা এই লোকটা আমাকে ভুলে নাই, আমাকে তেলাওয়াত করছে, আজকে অন্ধকার কবরের মধ্যে আমিও তাকে ভুলতে পারবো না। হে আযাব, তোমরা দূর হয়ে যাও। সাথে সাথে সমস্ত আযাব কবর থেকে বের হয়ে যাবে। আমরা জানি না, আমরা সবাই আশা কবরের মধ্যে আমরা বড় শান্তিতে থাকবো, কবরের মধ্যে বড় আরামে থাকবো। চিন্তা করি, কবরে যখন চলে যাব, চলে যাওয়ার পরে প্রথম কিছুদিন আমার ছেলে হয়তো কবরের কাছে গিয়ে দাঁড়াবে, আমার মেয়ে হয়তো বাসা থেকে কান্নাকাটি করবে, আমার আত্মীয় স্বজন হয়তো 1 সপ্তাহ পরে গিয়ে কবর জিয়ারত করে আসবে, আর মাঝে মধ্যে হয়তো আমার কবরে যদি ভাঙ্গন ধরে যায়, সেই ভাঙ্গনটা ঠিক করবে। কিন্তু এই মজলিসে যদি জিজ্ঞেস করা হয়, আমি জিজ্ঞেস করব না, এমনি অনুমান করে বলছি, এই মজলিসে যদি জিজ্ঞেস করা হয়, আমাদের মধ্যে কে কে আছে যারা তার দাদা দাদির নাম নিয়ে প্রত্যেকদিন দোয়া করি যে আল্লাহ আমার দাদাকে মাফ করে দাও, আমার দাদিকে মাফ করে দাও, আল্লাহ আমার মৃত বাবার কবরের আযাবকে মাফ করে দাও, আমার মায়ের কবরের আযাবকে মাফ করে দাও, অথবা মা বাবার কবরের আযাব মাফের জন্য আলাদা ভাবে 2 রাকাত নামাজ প্রত্যেকদিন পড়ি, এমন যদি জিজ্ঞেস করা হয়, হয়তো আমাদের মধ্যে কাউকেই পাওয়া যাবে না, তাই না? 2-1 জন আল্লাহর বান্দা থাকতে পারেন, বাকি স্বাভাবিক। তার মানে কি বোঝা যায়? আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, শ্বশুর শাশুড়ি, নানা নানি, সবাই প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তারা কবরের জিন্দেগি বসবাস করছে। তারা পোকা মাকড়ের মধ্যে আছে, তারা সাপ বিচ্ছুর ঘরের মধ্যে আছে। সেই ঘরে একদিন আমারও যেতে হবে, আমারও যেতে হবে। আমিও যাওয়ার পরে আমার নাতি যারা আছে তারা আমার নাম নিবে না। 2-1 জন নাতি, ভালো নাতি রেখে যেতে পারলে ভিন্ন কথা, ভালো সন্তান রেখে যেতে পারলে ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক হিসেবে আমি বলছি, স্বাভাবিকভাবে প্রথম 2-1 দিন কান্নাকাটি করার পরে যার যার বিজনেসে শেষে চলে যাবে, যার যার জবে চাকরিতে শেষে চলে যাবে। আমার কবরের মধ্যে আমারই বসবাস করতে হবে। আমার কবরে যদি আযাব দূর করতে হয়, তাহলে এই দুনিয়া থেকে এমন কিছু কাজ আমাকেই করে যেতে হবে, যে কাজের মাধ্যমে আমি কবরের আযাব থেকে বাঁচতে পারি। আমার সন্তান এসে আমাকে বাঁচাবে না, আমার নাতিপুতিরাও এসে আমাকে বাঁচাবে না। এটাই বাস্তব। আমাদের মধ্যে এখানে অনেক ভাই এমন আছি যারা সূরা মুলক তেলাওয়াত করতে পারি, অনেক হাফেজে কোরআন এমন আছি যারা সূরা মুলক তার সিনার মধ্যে ঢুকানো আছে, কিন্তু এরপরেও প্রতি রাতে পার হয়ে যায়, কিন্তু সূরা মুলক আমাদের তেলাওয়াত করা হয় না। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, এই মজলিস থেকে কি আমরা একটা নিয়ত করতে পারি, এখন থেকে আমরা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করব ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আমরা যারা হাত তুলছি, আল্লাহ তাআলা তাদের হাতকে কবুল আর মঞ্জুর করেন। এখন আসল কথায় আসি। সূরা মুলক প্রত্যেক রাতে পড়লে আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দেন। এমনকি এই লোক, তিনি সূরা মুলকের তেলাওয়াত কবরের থেকে শুনতে পাচ্ছিলেন, তার মানে ওই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় সূরা মুলক তেলাওয়াত করত।
এই জন্যই কবরে যাওয়ার পরেও তার কবর থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সেই সূরা মুলকের প্রথম পৃষ্ঠার শেষে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, যেহেতু সূরা মুলক প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন আমরা পড়ার জন্য নিয়ত করছি, এই কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন এই সম্পর্কে দুই একটি কথা আপনাদের সামনে বলছি। যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাকুর। কি কথা এটা, কি আলোচনা? এই আলোচনাটা হলো, কোন মানুষ দুনিয়াতে যখন জীবন যাপন করবে, জীবন যাপন করা অবস্থায় তার ডান কাঁধে একজন ফেরেশতা বসা আছে আর বাম কাঁধে একজন ফেরেশতা বসা আছে। এই জায়গায় আমাদের মধ্যে কেউ এমন নাই যার ডান কাঁধেও ফেরেশতা নাই, বাম কাঁধে ফেরেশতা নাই, এমন কেউ আছি আমরা? কেউ নাই। সবার ডান কাঁধে ফেরেশতা আছে, সবার বাম কাঁধে ফেরেশতা আছে। আপনি একবার সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যারা যারা সুবহানাল্লাহ বললাম, সবার ডান কাঁধের ফেরেশতা এক্ষুনি সুবহানাল্লাহ লেখার সওয়াব লিখে ফেলছে। সুবহানাল্লাহ বললে যে সওয়াব, সেই সওয়াব আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। আবার কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি গীবত শিকায়ত করে, কেউ যদি আরেকজনকে ঠকায়, কেউ যদি বিভিন্ন ধরনের নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত থাকে, তার জানা আছে যে এই জিনিসটা নাজায়েজ কাজ, এই জিনিসটা গুনাহের কাজ, এর পরেও সে ওই কাজটা করে যায়, কাল কিয়ামতের ময়দানে একটা ঘটনা ঘটবে। এই ঘটনাটাই আল্লাহ তাআলা সূরা মুলকে এখানে আলোচনা করেছেন। কি ঘটনা? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন এদের সবাইকে দলে দলে জুমারা, 24 পারা আয়াত হলো জুমারা। জুমারা মানে হলো দলে দলে, এদের সবাইকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কেউ আছে দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়ে না, তাদের একটা দল। কেউ থাকবে দুনিয়ায় থাকা অবস্থায় রোজা রাখে না, তাদের একটি দল। কেউ আছে যারা আরেকজনকে সুযোগ পেলে তার জমি আত্মসাৎ করে, তারাও একটা দল। কেউ আছে সুযোগ পেলে ঘুষ খায়, তারা একটা দল। কেউ আছে যারা সুদ খায়, তারা একটা দল। এইভাবে গুনাহের যত প্রকার আছে, সমস্ত প্রকারের আলাদা আলাদা দল আছে। আর খোদা না খাস্তা, আল্লাহর পানা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক মানুষ এমন আছে যারা সব গুনাহের মধ্যেই লিপ্ত থাকে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, মিথ্যা কথাও বলে, মানুষকে ঠকায়, আর নাজায়েজ ভাবে বিভিন্ন ধরনের কাজ কার্যকলাপে লিপ্ত থাকে। এরকম মানুষরা আরো কঠিন পেরেশানির মধ্যে থাকবে। আমাদের নবীজি একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বললেন কি, কাল কিয়ামতের ময়দানে যখন সবাই দাঁড়াবে, তাদের মধ্যে হুফাতান, পায়ে কোনো জুতা থাকবে না। রাসূল বললেন, কিয়ামতে যখন দাঁড়ানো হবে তখন কারো পায়ে জুতা থাকবে না। 2 নম্বর উরাতান, রাসূল বলেন উরাতান, উরাতান মানে হলো এদের কারো শরীরে কাপড় থাকবে না, উলঙ্গ। গুরলান, এদের মধ্যে মাথায় টুপি থাকবে না, কিছু থাকবে না, উলঙ্গ অবস্থায়, জুতা মুক্ত অবস্থায় সবাই কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সামনে থাকবে, আমার বাবা আমার সামনে থাকবে, আমার বড় বড় শ্রদ্ধার মানুষে আমার সামনে থাকবে, এদের সামনে আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, এটা কি করে সম্ভব? তখন রাসূল বলেন, আয়েশা শোনো, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন দাউরাই করে জ্বলতে থাকবে, জাহান্নামের আগুনটা চিৎকার করে বলতে থাকবে, হালিম তারাতি, হালিম মাজিদ,
হালমিন মজিদ এই কথা বলতে থাকবে জাহান্নামের আগুন, আর বিভিন্ন ধরনের ফুৎকার দিতে থাকবে, বড় বড় গর্জন মারতে থাকবে। ওই সময় জাহান্নামীরা দেখবে আমার নামাজ নাই, এই জন্য আমার জন্য জাহান্নাম, আমার রোজা নাই, এই জন্য আমার জন্য জাহান্নাম, আমি মিথ্যা কথা বলে আছি, এই জন্য আমার জাহান্নাম, আমি মানুষের জমি আত্মসাৎ করে খেয়েছি, এই জন্য আমার জাহান্নাম ডাকতেছে আমাকে। এই সময় আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে, এই সুযোগ কারো থাকবে না, এই সুযোগ কারো হবে না। একটা সাধারণ উদাহরণ আমি প্রায় সময় আমার মসজিদের মুসল্লি ভাইদেরকে প্রায় সময় বলেছি এই কথাটা, যে যদি আপনি এখান থেকে সদরঘাট থেকে লঞ্চে যাচ্ছেন, লঞ্চে যাওয়া অবস্থায় আল্লাহ না করুক লঞ্চটা ডুবে গেল, ডুবে যাওয়ার পরে অনেকে সাঁতরিয়ে সাঁতরিয়ে দূর দূরান্তে ঘাটের দিকে যাচ্ছে, পায়ে যাচ্ছে, ওই অবস্থায় আরেকজনের শরীরে কাপড় আছে না নাই, লুঙ্গি আছে না নাই, এগুলোর দিকে তাকানোর কোনো সময় আছে? সবাই তো নিজের জান নিয়ে দৌড়াদৌড়ি। ঠিক আখিরাতে উঠার পরে প্রত্যেকে আল্লাহর আরশের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর আরশ, ওই আরশের নিচে কিছু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ছায়া দিবেন। ওই ছায়ার জায়গায় কিছু মানুষদেরকে আল্লাহ জায়গা দিবেন, যে আমার বান্দারা আসো, আমার ছায়ায় জায়গা পাও। সবাই চাবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ আমাকে যদি ওই ছায়ায় একটু জায়গা দেওয়া হতো, আমাকে যদি একটু জায়গা দেওয়া হতো, আমার জন্য যদি জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিয়ে আমার জন্য যদি জান্নাতের ফয়সালা দেওয়া হতো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুরআনে বেহেশতিয়েরা দোজখ বুয়াদ আরাফ, কুরআনে বেহেশতিয়েরা দোজখ বুয়াদ আরাফ। নিয়ম হলো, যারে জাহান্নামী হবে তাদেরকে যদি বলে তোমারে জান্নাত দিব না, আরাফে দিব। আরাফ মানে এমন একটি জায়গা, যে জায়গায় জান্নাতও নাই জাহান্নামও নাই, মাঝখানে একটা জায়গা। তারা বলবে যে আমাদেরকে ওই আরাফে ওই জায়গা দেন, তারপরেও আমাকে জাহান্নামে জায়গা দিয়েন না। এত কঠিন পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে, সেই অবস্থায় কি হবে, এদের সবাইকে দলে 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 এদের সবাইকে টেনে নিয়ে দেওয়া হবে। 29 পারায়, আমি তো সূরা নূহ থেকে তেলাওয়াত করেছি, 29 পারায় আরেকটা সূরা আছে সূরা নূহ, ওখানে আল্লাহ তাআলা আরো কঠিন ভাবে বলেছেন যে খুযুহু, যারা নামাজ পড়ে না দুনিয়ায় থাকা অবস্থায়, এদেরকে তাড়াতাড়ি ধরো। ফেরেশতাদেরকে বললেন এদেরকে ধরো। ফাগুল মিলাহু, কোরআনের আয়াত বলতেছি প্রত্যেকটা। ফাগুল মিলাহু, এদের গলার মধ্যে দড়ি লাগাও। সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল নিয়ে আসো। এই শিকলের মধ্যে, এর গলার মধ্যে দড়ি লাগাও। দড়ি লাগায়া এরপরে টানতে থাকো, টানতে থাকো, এরপরে জাহান্নামে একে নিয়ে যাও। সূরা মুলকে যে জায়গার মধ্যে তেলাওয়াত করেছি, এই জায়গায় আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ইদা উলকু ফিহা, সূরা মুলকের আয়াত, ইদা উলকু ফিহা, ফিহা মানে হলো জাহান্নাম। যখন এই জাহান্নামী যারা আছে, এদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা তাগাইয়ুজা, জাহান্নামে যাওয়ার পরে এরা দেখবে জাহান্নামীরা চিৎকার করে কাঁদতেছে, জাহান্নামীরা বুক ফাটা আওয়াজ করতেছে, জাহান্নামীরা এমন ভাবে ঘোরাঘাড়ি করতেছে, হায় আমরা কোথায় আসলাম, হায় আমাদের কি অবস্থা হলো, হায় আমরা এখন কি করব। ওয়াহিয়া কাফুর, আর জাহান্নামের আগুনটা টকবক 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 করে জ্বলতেছে। এই অবস্থায় যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, তখন সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামে একজন ফেরেশতা আছে যার নাম থাকবে মালিক। যার নাম কি ভাই? মালিক। সেই মালিক ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবে, সাআলাহুম খাজানাতুহা, খাজানা, খাজানার যে মালিক, জাহান্নামের যে মালিক, দারোগা, ফেরেশতা, সে জিজ্ঞেস করবে
আলাম ইয়াতিকুম নাযীর, কি ব্যাপার? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম আসে নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোরআন সুন্নাহ আসে নাই? তোমাদের কাছে কি কোরআন হাদিসের বাণী পৌঁছে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোরআন হাদিসের বাণী পৌঁছে নাই? এই কথা প্রশ্ন করবে তাদেরকে। তখন তারা বলবে বালা বালা। এখানে উলামায়ে কেরাম আছেন, তারা জানেন বালা শব্দটা ব্যবহার হয় যখন কোন একটা জিনিস শুধু হা না, বড় অবশ্যই আসছে, তাকিদের জন্য আসে বালা। বালা, হ্যাঁ আমাদের কাছে তো উলামায়ে কেরাম আসছে, তাহলে তোমাদের জাহান্নামে কেন আসতে হলো? কি জন্য আসতে হলো? প্রশ্ন করবে। মা সালাকাকুম ফি সাকার, সাকার মানে জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার, সাকারের মধ্যে, এই জাহান্নামের মধ্যে তোমার কেন আসতে হলো বলো? তখন ওই জাহান্নামের সামনে দাঁড়িয়ে এরা চারটা কথা বলবে। কয়টা কথা ভাই? আমি চাচ্ছি আমার সামনে যত শ্রোতা ভাইয়েরা বসা আছে, আমরা যেন ওই কাতারে অন্তর্ভুক্ত না হই। আজকে মাহফিল হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো, আপনারাও শ্রোতা হিসাবে আসলেন, বয়ান শুনলেন, আমরাও বয়ান করলাম, আর গিয়ে এমন ভাবে জীবন যাপন করলাম যে ওই লোকদের কাতারে আমরা রয়ে গেলাম। তাহলে এই ওয়াজ মাহফিল ব্যর্থ, আমার আসার ফায়দা নাই। তারা চারটা কথা বলবে। বলবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হলো, কি কারণে বলো তো? তখন এক নাম্বার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হে মালিক ফেরেশতা, হে মালিক ফেরেশতা শোনো, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আমাদের অভ্যাস ছিল আমরা নামাজ পড়তাম না, এটা আমাদের অভ্যাস ছিল। চিন্তা করেন, আমাদের মধ্যেও এখানে যদি আমরা কেউ থাকি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নিশ্চিত ভাবে বিশ্বাস করেন কোরআনের আয়াত সত্য না মিথ্যা ভাই বলেন তো? আমাদেরকেও বলতে হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজ পড়তাম না, হে ফেরেশতা আমরা নামাজ পড়তাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, মিসকিনরা এসে যখন আমাদের কাছে খাবার চাইতো তখন আমরা খাবার দিতাম না। এক ধরনের মিসকিন আছে যাদেরকে খাবার দেওয়া নফল, আরেকটা হলো প্রত্যেক বছর আমার মালের উপরে যাকাত আসে। কারো যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার জন্য 1 লক্ষ টাকা 2,500 টাকা যাকাত দেওয়া ফরজ। এই 2,500 টাকা আমার না, এটা গরিবদের, এটা মিসকিনদের। এটা আমি বিভিন্ন ব্যাখ্যা করে অথবা অনেকে ব্যাখ্যা ছাড়াই আমি যাকাত দিলাম না, নিয়মিত লক্ষ লক্ষ টাকা কামাই করি আর এই গরিবদের টাকাগুলো আমি খাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে এই জাহান্নামের সামনে গিয়ে বলতে হবে মিসকিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার কথা বলবে ওয়াকুন্না নাখুযু মা'আল খাইযিন, যখন উলামায়ে কেরাম বয়ান করতেন, যখন মাদ্রাসার তালেবে ইলমরা কোরআন পড়তো, যখন বিভিন্ন ভাবে ওয়াজ হইতো, তখন আমরা চোখ টিপ দিতাম। চোখ টিপ মানে হলো আলাদা বিকৃত করা, ভেঙ্গানো, আলাদা তাদেরকে তিরস্কার করা। ওই যে দেখ মৌলভী সাহেবরা কি ওয়াজ করে, আরে মৌলভী সাহেবরা কত ওয়াজ করে, মৌলভী সাহেবরা কত কথাবার্তা বলে, মাদ্রাসায় পড়তেছে কি খাইবো, এই জাতীয় কত ধরনের টিটকারিমূলক কথা, এগুলো আমরা বলতাম। 4 নাম্বার কথা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের ব্যাপারে যখন আমাদেরকে কোনো নসিহত করা হতো তখন আমরা বলতাম আরে মরার পরে যা হবার হবে, মরার পরে কিছু বিশ্বাস করি না, দুনিয়াতে ভালো করে সুখ খায়নি,